আমি সৈয়দ আলী, গণিত টিচার। তো আমাদের আজকের আলোচনার বিষয় গতদিনের মতোই অভেদের যেরকম আলোচনা ছিল, তো সেরকমই উচ্চতর গণিতের দ্বিতীয় অধ্যায় বীজগণিতীয় রাশি। তো আজকে আলোচনা করবো আমরা প্রতিসম রাশি ও চক্রক্রমিক রাশি নিয়ে। তো আমাদের প্রতিসম এবং চক্রক্রমিক রাশির জন্য আমি আগে থেকেই একটা সূত্র লিখে রাখছি। আমাদের আসলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড প্লাস 2xy প্লাস 2yz প্লাস 2zx। তাহলে আমরা লিখে রাখছি পি পি অফ এক্স কমা ওয়াই কমা জেড একটা হচ্ছে বহুপদী। তো যাই হোক, এই বহুপদীটা প্রতিসম হবে নাকি চক্রক্রমিক হবে এটা আমরা যাচাই করব। তো প্রতিসমতা যাচাইয়ের জন্য সর্বপ্রথম আমাদের যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে দুইটি চলকের পরিবর্তনে যদি মানের কোনরূপ পরিবর্তন না হয় তখন আমরা তাকে বলবো প্রতিসম রাশি। তাহলে আবারও বলতেছি, দুইটি চলকের পরিবর্তনের ফলে মানের যদি কোনরূপ পরিবর্তন না হয় তাহলে আমরা তাকে বলবো প্রতিসম রাশি। যেমন আমরা যদি দুইটা চলকের পরিবর্তন মানে এক্স এর পরিবর্তে ওয়াই, ওয়াই এর পরিবর্তে জেড, অথবা আমরা ওয়াই এর পরিবর্তে জেড, জেড এর পরিবর্তে ওয়াই বসাতে পারি, তো আমরা আসলে এই দুটাকে এক্সচেঞ্জ করব। আমরা কি করব যে এক্স এর পরিবর্তে ওয়াই এবং ওয়াই এর পরিবর্তে এক্স যদি আমরা বসাই তাহলে আমরা পাচ্ছি পি অফ এক্স ওয়াই কমা এক্স কমা জেড ইজ ইকুয়াল, এখানে হবে ওয়াই প্লাস জেড প্লাস ওয়াই প্লাস এক্স প্লাস জেড প্লাস 2yx প্লাস 2x জেড প্লাস 2z y। তাহলে আমরা যদি এটাকে একটু সাজায় লিখি তাহলে পাচ্ছি x প্লাস y প্লাস z প্লাস 2xy প্লাস 2yz প্লাস 2zx। অর্থাৎ আমরা পাচ্ছি পি অফ এক্স কমা ওয়াই কমা জেড, অর্থাৎ মানের কোনরূপ পরিবর্তন হয়নি, কেননা আমরা লিখতে পারতেছি পি অফ ওয়াই কমা এক্স কমা জেড ইজ ইকুয়াল পি অফ এক্স কমা ওয়াই কমা জেড, অর্থাৎ মানের কোনরূপ পরিবর্তন ঘটেনি, যার কারণে আমরা এই রাশিটাকে বলবো প্রতিসম রাশি। যদি কোনো কারণে আমাদের এই মানটা কোনোভাবে পরিবর্তন হয়ে যেত তখন আমরা বলতাম রাশিটি প্রতিসম নয়। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।